আশা করি ভালো আছেন। আমার প্রাণ ঢালা অভিনন্দন সবার জন্য। আজকে আমার আলাপের বিষয় হচ্ছে শ্রেণী সংগ্রাম। আমাদের আজকের আলাপের বিষয় হচ্ছে শ্রেণী সংগ্রাম বা শ্রেণী। তো থ্যাংক ইউ সবাইকে। আমরা আমরা যতদূর আমাদের অতীতটা জানা যায় ইতিহাসের মাধ্যমে বা অনুময় করে, যতদূর জানা যায় মানব জাতির যাত্রা শুরু, এই যে মহাকালটা এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি বা এগিয়ে যাচ্ছি, এভাবে তো আমাদের একটা অতীত ছিল। ওই অতীতগুলা কীরকম ছিল আমরা কিছু ঐতিহাসিকদের তত্ত্ববোত্তর থেকে পাই, বাদবাকি অনুময়ে, বাদবাকি বিভিন্ন জীবজন্তুর ওই নমুনা নিয়ে কিছু আছে মেডিকেল শাস্ত্রে, মানুষের দেহ গঠন ইত্যাদি নিয়ে কিছু বিষয় আছে। এইসব হলো আমাদের অতীত জানার উপায়, অন্য কোনো উপায় নাই। তো যে কথাটা জরুরি আলাপ মনে করছি সেটা হয়েছে কি, অতীতের মানুষের বা অতীতের বিভিন্ন প্রাণীদের ভিতরে খাদ্য খাবার নিয়ে, বাসস্থান নিয়ে, চিকিৎসা নিয়ে নানান ধরনের সমস্যাও ছিল এবং এইসব খাদ্য সমস্যা, বেঁচে থাকার উপায়, ঘর দুয়ার ইত্যাদি নিয়ে মানুষের ভিতরে মনোমালিন্য ছিল, দ্বন্দ্ব সংঘাত ছিল, মারামারি ছিল, যুদ্ধ ছিল। কিন্তু অতীতকালের, বিশেষ করে যেই অতীতটা নিকট অতীত, তালুকদার যুগ, জমিদার যুগ, রাজা বাদশাদের যুগ, এই যুগটাই আমরা কিছুটা বুঝি। সেখানে যে সমস্ত যুদ্ধ হতো, সেই যুদ্ধে রাজা মারা যেত বা রাজ্যের পতন হতো বা রাজ্য হারা হয়ে যেত, বা দু রাজার ভিতরে যুদ্ধ হতো, দু রাজার ভিতরে সামান্য সৈন্য সামন্ত মারা যেত। প্রকৃতির, দিন দুনিয়ার আবহাওয়া, এই বায়ুমণ্ডল, বন জঙ্গল, এই যুদ্ধে ক্ষতি হতো না। এখন আধুনিক যে যুদ্ধগুলো হচ্ছে, আধুনিক যুদ্ধগুলোর বর্ণনা একটু পরে দিচ্ছি। শ্রেণী, আমি ইটের ভাড়ার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, তো একটা মহিলা আমাকে আগের থেকে চিনতো। সে আমাকে ডাক দিল, দাদা একটু কথা শুনবেন, দাদা একটু সময় দেন দাদা। তো আমি তার দিকে এগিয়ে গেলাম। সে বলল, দাদা এই যে ইরানে যুদ্ধ হচ্ছে, এই ব্যাপারে একটু বলেন তো দাদা, আমাদের কাজ আছে, তার ফাঁক দিয়ে একটু শুনতে চাচ্ছে। তা আমি বললাম কি, ইরানে যুদ্ধ হচ্ছে সেটা আপনি কি করে জানেন? বলে জানি, সবাই জানে। তা দাদা, এই এত বড় বড় অস্ত্র ব্যবহার হচ্ছে, এত মানুষ মারা যাচ্ছে, এদের বিজ্ঞানীরা দায়ী। বিজ্ঞানীরা এইসব সৃষ্টি কেন করলো? বিজ্ঞানীরা যদি এই সমস্ত অস্ত্রশস্ত্র তৈরি না করতো, তাহলে তো যুদ্ধ হতো না, আমরা বেঁচে যেতাম। তো সেখানেও তো আমাদের মতো শ্রমিকরা মারা যাচ্ছে, কাজে সব দোষ ওই বিজ্ঞানীদের। এই মহিলাটা বললো আমাকে। যাই হোক, শ্রেণীর উৎপত্তি বা শ্রেণী, এটা কি কেউ আবিষ্কার করেছে? শ্রেণী আবিষ্কার করলো কে? এর আবিষ্কারক কে? শ্রেণী কোনো মানুষ আবিষ্কার করে নাই।
মানুষ তার যাত্রাপথে, মানুষ তার নিরাপত্তা, তার খাদ্য নিরাপত্তা, তার সর্বাঙ্গীন 5টি নিরাপত্তার জন্য মানুষ অনবরত প্রচেষ্টা চালিয়ে এসছে। এই প্রচেষ্টা চালানোটার নাম হলো সংগ্রাম। তা মানুষ সব জন্য বেঁচে থাকার জন্য সংগ্রাম করে আসছে। শ্রেণীতে বিভক্ত হলো কিভাবে? শ্রেণীটা কে সৃষ্টি হলো? মানুষ এভাবে চলতে চলতে প্রথম মানুষ গ্রামে, কিছু মানুষ কাঁচি কোদাল, কিছু মানুষ ওই আবাসের জন্য পাতা দিয়া ঘর দুয়ার, নাড়াকুটো দিয়া ঘর দুয়ার, এখান থেকেই তাদের প্রচেষ্টা শুরু হয়, নিরাপত্তার প্রচেষ্টা শুরু হয়। এটা চলতে চলতে সামন্তবাদ পেরিয়ে এলো আপনার পুঁজিবাদের প্রথম যুগে গ্রামীণ সমাজ। তখন তো শহর বলে কোনো জিনিস ছিল না, সব ছিল গ্রামীণ সমাজ। গ্রামীণ সমাজে কৃষিকাজের উপকরণ হিসেবে গ্রামীণ সমাজে পুঁজিবাদের প্রথম যুগে তাঁতি, কুমার, কামার এরা প্রথম শিল্পকর্মটা শুরু করে, যেমন কাঁচি, কোদাল, খন্তা ইত্যাদি। এবং গ্যারেস্তালি আজকের মতো হাঁড়ি পাতিল না, গ্যারেস্তালি মাটির পাথরের আসবাবপত্র ছিল সেই সময়। এবং ওখানেই একটা শ্রেণীর উৎপত্তি, সূচনা। কামার, কুমার, তারপরে হাঁড়ি পাতিল করে ওইখানেই জন্ম নেয় কৃষক সমাজ থেকে ভিন্ন একটা গোষ্ঠী, একটা শ্রেণী। এই শ্রেণীটাকে আধুনিক কালে সর্বোচ্চ পর্যায়ে আমরা ওয়ার্কার্স ক্লাসটাকে দেখি, যে প্লেন তৈরি করে, যে রেল তৈরি করে, যে মিল কারখানা তৈরি করে, যে মোটর মেশিন তৈরি, মানে আজকে সভ্য যুগে যাহা কিছু আবিষ্কার দেখেন শ্রমিক শ্রেণী আবিষ্কার করে। কাজে শ্রমিক শ্রেণীর গোড়াপত্তন ওই আদিকালের কুমার, এই যে কাঁচি কোদাল যে বানাতো সেই আজকে উড়োজাহাজ বানায়। ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে আমরা শ্রমিকটা পাই। এখন শ্রমিকের জন্মটাই হলো এভাবে। শ্রমিক কেউ সৃষ্টি করেনি, মানব জাতির প্রয়োজনে শ্রমিক শ্রেণীর সৃষ্টি হয়েছে। এবং শ্রমিক শ্রেণীর সৃষ্টির সাথে সাথে অশ্রমিক অর্থাৎ প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক কর্মকর্তা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মানে অশ্রমিক দুনিয়া আর শ্রমিক দুনিয়া। শ্রমিক দুনিয়ার ভিতরে ক্রমান্বয়ে নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, বাসস্থান, চিকিৎসা এইগুলো নিয়ে সংগ্রাম হচ্ছে। এখন অশ্রমিক সম্প্রদায় আর শ্রমিক সম্প্রদায়ের ভিতরে এই দ্বন্দ্বটা কেন? অশ্রমিক সম্প্রদায় তারা অন্য বিভিন্ন পেশায় কিছু উপার্জন করে, তারা কিছু সৃষ্টি করে না, তারা বসে খায়। আর শ্রমিকদেরকে তারা দাস বানিয়ে তাদেরকে দিয়ে তাদের পুঁজির বলে এদেরকে দিয়ে সব করিয়ে নেয় এবং মহাসুখে থাকে। অর্থাৎ শ্রমিকের 5তলা বিল্ডিং থাকে না, পুঁজিপতির 5তলা বিল্ডিং থাকে, পুঁজিপতির ইন্ডাস্ট্রি থাকে, পুঁজিপতির গ্রুপ ব্যবসা থাকে। এখানে সমস্ত শ্রমিকরা কাজ করে এবং পুঁজিপতি শ্রেণীর শ্রমিকদেরকে শোষণ নিপীড়ন চালায়। এ হলো শ্রমিক অশ্রমিকদের দ্বন্দ্বের শোষণার সূত্রপাত। আজকে শ্রমিক শ্রেণীর দুনিয়া ব্যাপী শোষিত। এখন ওই যে ইটার ভাটার মহিলা বলছিল বিজ্ঞানীরা কেন অস্ত্র তৈরি করলো? অস্ত্রে কি হয়? অস্ত্রের যুদ্ধ হয়, অস্ত্রের ক্ষতি হয়। আর শ্রমিকরা খাদ্য বানায়, ওই ফসল বানায়, তারপরে রাস্তাঘাট বানায়, তারপরে তারা দুনিয়ার সব কিছু বানায় এবং তাদের সৃষ্টি উন্নত জীবনযাপনের জন্য মানুষ ভোগ করে। আর যারা অস্ত্র কেন বানালো? অস্ত্র যারা বানাচ্ছে, সৃষ্টি করছে, তাদের অস্ত্রের দ্বারা পৃথিবী ধ্বংস হচ্ছে, জনপদ ধ্বংস হচ্ছে, মানুষকুল ধ্বংসের সাথে প্রাণীকুলও ধ্বংস হচ্ছে। দেখেন এই যে বিজ্ঞানীরা কেন জেনে শুনে মানুষের অকল্যাণে মারণাস্ত্র
মারণাস্ত্র শিল্প তৈরি বিজ্ঞানীরা কেন করতেছে? এটা একটা মস্ত বড় প্রশ্ন। বিজ্ঞানীও জানে যে অ্যাটমিক বোমায় কি ক্ষতি হয়, রাসায়নিক বোমায় কি ক্ষতি হয়, ওই বিজ্ঞানীও জানে। এখন বিজ্ঞানীরা জানা সত্ত্বে এগুলো করে কেন? অর্থাৎ সমাজটা কর্তৃত্ব রাজনীতিকদের হাতে, বুর্জোয়াদের হাতে, সাম্রাজ্যবাদীদের হাতে। বেতনের তাগিদ তারও একজন বিজ্ঞানী নিরাপত্তার জন্য খাদ্য সামগ্রী ইত্যাদি থাকতে পারে। আবার বিজ্ঞানীর একটা ক্লাস আছে, বিজ্ঞানী নিজে শ্রমিক শ্রেণী না, বিজ্ঞানী নিজের সর্বহারা পরিবারে জন্ম নেয় নেই, সে সর্বহারা সদস্য নয়, সে ইটের ভাটায় কাজ করে না। একজন বিজ্ঞানী বুর্জোয়া, সে নিজেও সাম্রাজ্যবাদী। কাজে দুনিয়ার সব বিজ্ঞানীরা তার অস্তিত্ব, অর্থাৎ তার যে রাষ্ট্র ব্যবস্থা, এটা রক্ষা করার জন্য সে আবিষ্কার করে যাচ্ছে অস্ত্র, একটা পরে একটা। এই হালে কাল শুনলাম পৃথিবীতে ইরানের হাতে মোট কত কি আছে, আমেরিকার হাতে কত কি আছে, চীনের হাতে কত কি আছে, এভাবে শুনতেছি। এবং মাঝে মধ্যে অস্ত্রের মার্কেট বসাচ্ছে, অস্ত্রের মহড়া দেখাচ্ছে, অস্ত্রের মিউজিয়ামে অস্ত্র দেখাচ্ছে, কিন্তু শ্রমিক শ্রেণীর হাতের সৃষ্টি কাঁচি, কোদাল, তারপরে গ্যারেজতালির দ্রব্য সামগ্রী, এটার কোনো মহড়া হয় না, এটা দেখানো হয় না। বুর্জোয়া বিজ্ঞানী যে বিজ্ঞানী এগুলো আবিষ্কার করছে, সে বিজ্ঞানী ওয়ার্কার্স ক্লাসে জন্ম নিয়ে, সে ওয়ার্কার্স নয়, সে হলো সাম্রাজ্যবাদ রক্ষার বিজ্ঞানী। কাজী সে যখন এগুলো তৈরি করে এবং এর রিয়াকশান কী হবে সে তা জানে, এবং তার ভিতরে এই বিবেচনা থাকে না। তার বিবেচনা হচ্ছে কি, পৃথিবীতে ওয়ার্কার্স ক্লাস দমিত থাক। নিজেও কিন্তু একজন শ্রমিক, কিন্তু এই শ্রমিক আর সেই শ্রমিকদের পার্থক্য আছে। সাম্রাজ্যবাদী বিজ্ঞানী আর সমাজবাদী বা সমাজতন্ত্রের বিজ্ঞানীরা, কমিউনিস্ট পার্টির বিজ্ঞানীরা অস্ত্র বানায় না, তারা শুধু মানুষের ভোগ্যদ্রব্য, খাদ্য পণ্যের উপরে তারা গবেষণা করে। যেমন কৃষির উপরে, কৃষি কাজের যে সরঞ্জাম, এটা খুব দুর্লভ এবং অল্প। ডাক্তারি স্বাস্থ্যের সরঞ্জাম অল্প, সবচেয়ে বেশি সরঞ্জাম হলো যুদ্ধের সমরাস্ত্র সংগ্রাম। এখন এটা কি হচ্ছে? পৃথিবী ধ্বংস হচ্ছে, জনপদ ধ্বংস হচ্ছে, মানব জাতি ধ্বংস হচ্ছে, ক্ষুধা দারিদ্র সংখ্যা বেড়ে যাচ্ছে। বুর্জোয়া বিজ্ঞানীরা এই অস্ত্রশস্ত্র তৈরি করে এই যে উদীয়মান যে ওয়ার্কার্স ক্লাসের যে আক্রমণ, বিদ্রোহ দিকে দিকে ছড়িয়ে যাচ্ছে, বিজ্ঞানীরা এগুলো বুঝে। কাজে এখন ইরানের যে সমস্ত শ্রেষ্ঠ বিজ্ঞানী, আমেরিকার যে সমস্ত বিজ্ঞানী আছে, তারা এগুলো দেখে না, দেখে, কিন্তু তাদেরকে পরাস্ত করতে হবে কিভাবে? এই বিজ্ঞানীরা প্রতিক্রিয়াশীল, এরা ঔষধ আবিষ্কার করার কোনো মেশিন সৃষ্টি করে না, এরা সৃষ্টি করে মানুষ মারার জন্য, অর্থাৎ আন্দোলন বিদ্রোহ দমন করার জন্য। কাজে আমাদের এগিয়ে আসতে হবে। বর্তমান যুদ্ধের যে প্রতিকূল, যে মাটি, আকাশ, বাতাস, পৃথিবী রক্ষা করার জন্য অস্ত্র তৈরি করতে হবে। এই অস্ত্র এই বুর্জোয়ারা করবে না, আর এর কোনো অস্ত্র হয় না। আমাদের সমাধান করতে হবে কমিউনিজম, সমাজতন্ত্র দিয়া, অর্থাৎ শ্রেণী, যে পৃথিবীর শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ছে। গরিব, সর্বহারা শ্রেণী, মাঝারি গরিব, উচ্চ গরিব, এই শ্রেণীর সংগ্রামে একটা সমস্যার সমাধান দিতে হবে। আমি বলছি না যে কমিউনিস্টরা আবার পাল্টা, এই বুর্জোয়া
বিজ্ঞানীদেরকে ধ্বংস করার জন্য বা তাদেরকে পরাস্ত করার জন্য কমিউনিস্টরা কি করবে, ওর থেকে উচ্চ মানের অস্ত্র তৈরি করবে কমিউনিস্ট বিপ্লবীরা। আমি সে কথা বলতে চাচ্ছি না, সেটা বোঝাতেও চাচ্ছি না। যেটা বলতে চাচ্ছি, কমিউনিস্ট ব্যবস্থার অস্ত্রটা কি, সাম্যবাদী ব্যবস্থার অস্ত্রটা কি, অর্থাৎ সমাজের উৎপাদন ব্যবস্থার পরিবর্তন। আর আজকের শ্রেণী বিভক্ত সমাজ এবং যুদ্ধর কারণ নিহিত রয়েছে এই সমাজ বা শ্রেণী সংগ্রামের অভ্যন্তরে। শ্রেণী বিভক্ত সমাজের ভিতরেই এই যুদ্ধ ও দ্বন্দ্বের বীজ। এখানেই জন্ম নিয়েছে শ্রেণী বিদ্বেষ, শ্রেণী সংগ্রাম, যুদ্ধ, মহাযুদ্ধ। কমিউনিস্টরা, সাম্যবাদীরা, সমাজতন্ত্রীরা এই যুদ্ধটা করবে কিভাবে, এটাকে পরাস্ত করবে কিভাবে? কমিউনিস্ট ব্যবস্থায় শুধু উৎপাদন ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আজকের যে বুর্জোয়া উৎপাদন ব্যবস্থাটা, দুনিয়াব্যাপী যে উৎপাদন ব্যবস্থাটা, দুনিয়াব্যাপী যে উৎপাদন ব্যবস্থাটা, এটাকে ধ্বংস করতে হবে। কে দিয়া? পাল্টা কোনো বড় কামান, স্ট্যান্ড গান, হ্যান্ডবোম, গ্রেনেড দিয়ে না। সমাজের উৎপাদন ব্যবস্থাটা চেঞ্জ করতে হবে। ব্যক্তিগত উৎপাদন ব্যবস্থা বিলুপ্তি করতে হবে। জাতিগত রাষ্ট্র বিলুপ্তি করতে হবে। পৃথিবীর জাতিগত রাষ্ট্রের সীমানা উৎখাত করতে হবে। যৌথ উৎপাদন ব্যবস্থায় মানুষের ভিতরে শ্রেণী বিদ্বেষটা লোপ পেয়ে যাবে। শ্রেণী বিদ্বেষ, শ্রেণী সংগ্রাম আর থাকছে না। যৌথ উৎপাদন ব্যবস্থায় শ্রেণী যে জন্মেছে, যে শ্রেণী, এখানে এটা ক্ষয় পেতে থাকবে। ক্ষয় হতে হতে উচ্চ কমিউনিজমে যে আপনার শ্রেণীহীন সমাজ সৃষ্টি হবে। শ্রেণীহীন সমাজ সৃষ্টি করে ব্যক্তি ফা দিয়ে মানে যুদ্ধ করে এটা হবে না। উৎপাদন ব্যবস্থার সিস্টেমটা চেঞ্জ করলেই শ্রেণীহীন সমাজ হতে থাকবে। আর বুর্জোয়া শ্রেণী এখানে ক্ষয় পেতে থাকবে, লোপ পেতে থাকবে। সামন্ত শ্রেণী, বুর্জোয়া শ্রেণী, পেটি বুর্জোয়া শ্রেণী, আমলা, মুৎসুদ্দি, এই শ্রেণীগুলা শ্রেণী বিভক্ত সমাজের সৃষ্টি। কাজী শ্রেণীহীন সমাজে এগুলা ক্রমান্বয়ে বিলুপ্তি এবং এগুলো শুকিয়ে মরবে, এগুলোর অস্তিত্ব থাকবে না। তাহলে কমিউনিস্ট পার্টি যে আজকের শ্রেণী সংগ্রাম এবং যুদ্ধ বন্ধ করতে চায়, সেটা তো কোনো যুদ্ধ, নূতন কোনো এর থেকে ভয়ানক কোনো যুদ্ধের অস্ত্র আবিষ্কার করতে চায় না। কমিউনিস্টরা যুদ্ধ উৎখাত, শ্রেণী উৎখাত, বৈষম্য উৎখাত, দুনিয়ার যুদ্ধ সব কমিউনিস্টরা ধ্বংস করতে চায়। একমাত্র উৎপাদন ব্যবস্থার সিস্টেমটা ভেঙে, উৎপাদন ব্যবস্থার সিস্টেমটা পরিবর্তন করে, এই পরিবর্তিত যৌথ উৎপাদন ব্যবস্থায় দুনিয়াব্যাপী একটা রাষ্ট্র ব্যবস্থায় জাতিগত রাষ্ট্র বিলুপ্তি হয়ে গেলে দুনিয়ায় আর যুদ্ধ থাকবে না। আমি এই কথাগুলো বলছি ঐতিহাসিক দান্দিক বস্তুবাদের পিছের দুনিয়া বয়ে আসা যে সমস্ত দ্বন্দ্ব সংঘাত হয়েছে সেই আলোকে। আবার এখান থেকে যদি এই অবস্থাটা শুরু হয়, ক্রমে বিভক্ত সমাজ ক্ষয় পেতে থাকবে, বিভক্ত সমাজ শুকিয়ে মরবে, এগুলো কিছুই থাকবে না। এর জন্য যে লড়াইটা করতে হচ্ছে, এই লড়াইটার জন্য গ্রেনেড লাগবে না, এই লড়াইটার জন্য বোম মারতে হবে না, লড়াইটার জন্য কোনো রাষ্ট্রপতিকে হত্যা করতে হবে না, লড়াইটা করার জন্য আকাশপথের যুদ্ধের অস্ত্র লাগবে না। লড়াইটা করতে শুধু উৎপাদন ব্যবস্থার পরিবর্তনটা হলেই এইগুলো সব বিলুপ্ত হয়ে যাবে। যুদ্ধের ক্ষয়ক্ষতি কি হচ্ছে?
যুদ্ধের ক্ষয়ক্ষতি আপনারা দেখতেছেন। এটা কি সয়ে নেওয়ার মতো? এই সমস্ত যুদ্ধে যে মানুষের মৃত্যু হচ্ছে, প্রাণী মানুষের সাথে বন জঙ্গলের প্রাণী মরতেছে, গাছে পাখির ডিম আর যুদ্ধের বোমে ডিম বা বাসা ভেঙে যাচ্ছে, জঙ্গলে হরিণ তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, সেখানে বোম পড়তেছে। যুদ্ধে কি না হচ্ছে, যুদ্ধবাজরা এটা দেখে না, যুদ্ধবাজরা এটা বোঝে না। বুঝে বুঝে কেউ কেউ যে বোঝে না, কেউ কেউ বোঝে, কেউ কেউ উপলব্ধি করে হায় হায় করে, এটার সমাধান তারা খুঁজে পায় না। কাজী বুর্জোয়া ব্যবস্থার বা সাম্রাজ্যবাদী পুঁজিবাদী ব্যবস্থার যে বৈশিষ্ট্য, এটা সৃষ্টি যেমন হয়েছে শ্রেণী বিভক্ত সমাজে, যেদিন থেকে শ্রেণী 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 সৃষ্টি হয়েছে সেদিন থেকে যৌথ উৎপাদন ব্যবস্থায় আবার সে উপর থেকে শ্রেণী লোপ পেতে 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 শ্রেণী লোপ পেয়ে যাবে। তো থ্যাংক ইউ এই ব্যাপারে তথ্যপত্র নিয়ে আলাপ করতে চাই, এবং আমি মিডিয়ায় আলাপটা বেশি করা যায় না, তারপরেও আমি এর উপরে দ্বিতীয় পর্বের আলাপ রেখে এখানে শেষ করতে চাই। থ্যাংক ইউ। আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে।